কেন্দ্র বা ফোকাস, দ্যাটস ইট। মনে করো তোমার যে রেখা নিয়ে কাজ করতে হবে ওই রেখাটা আছে অনেক দূরে, অনেক দূরে, মানে ধরে নাও প্রায় অসীমে। ধরো এইটাই এইটাই সেই রেখাটা আছে। যদি এইটাই সেই রেখাটা হয়, যদি এইটাই সেই রেখাটা হয়, তাহলে মনে করো আমি একটা রেশিও নিয়ে কাজ করবো। আমরা কি বলছিলাম, একটা বিন্দু নিতে হয় না, একটা বিন্দু। তো এটা কি বিন্দু, চলমান পথ px y। তাহলে এই বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে এটা, আর এই বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে অসীম, অসীম। মানে দ্বিঘাত রেখাটা কোথায় আছে, অসীম। অসীম থেকে আমি এটাকে আস্তে 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 সসীমে আনবো। তাহলে ধরে নাও অসীম, কোথায় আছে, অসীমে। যদিও বোর্ডে অসীম দেখানো সম্ভব না, তাই ধরে নিচ্ছি এই অসীম। ঠিক আছে, অসীম আছে। তো তোমরা বলো এখানে বৃত্তের জন্য, বৃত্তের জন্য ফর বৃত্ত ই কত বলো, এসপি ডিভাইড বাই পিএম, এটার মান কত আসবে বলো। ফর বৃত্ত এসপি বাই পিএম, এই মানটা কত আসবে দেখি পারো, কে স্মার্ট। ফর বৃত্ত রকিবুল, বৃত্তের জন্য ফোকাসটার নাম হচ্ছে কেন্দ্র, আর বৃত্ত বাদে বাকি শব্দের নামটা কি হবে, ফোকাস। আচ্ছা, কি পারো প্রত্যেকে বলছো 0 0 0 0 0 0 0 0 রাইট, ইয়েস, ম্যাক্সিমাম পারছো, ম্যাক্সিমাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখো কেন, কারণ ভাই দেখেন এসপি এর একটা মান আছে, এসপি এর একটা মান আছে, বাট পিএমটা কত, অসীম না, অসীম। এবার এসপি একটা মান যাই হোক, একটা ভ্যালু, এই ভ্যালুকে যদি আমরা অসীম দিয়ে ভাগ করি, আমরা জানি সামথিং বাই ইনফিনিটি ইজ কত হবে, 0। তার মানে ভাই বৃত্তের জন্য আজকে থেকে শিখে ফেললাম, সারা জীবন মনে রাখবো আমরা, বৃত্তের জন্য, বৃত্তের জন্য উৎকেন্দ্রিতার মানটা কত হবে, 0। কেন 0? কারণ দ্বিঘাত রেখার শুরু ছিল কোথায়, অসীমে, মানে ছিল হচ্ছে 7 আসমান উপরে। এবার সেখান থেকে আমি আস্তে আস্তে এটাকে কাছে আনতেছি, বাস্তবে আনতেছি। তাহলে বৃত্তের জন্য এটা অনেক দূরে, আর অনেক দূরে হওয়াতেই এই শেপটা কিরকম হয়েছে, এইরকম মিলে গেছে, মিলে গেছে। তাহলে এখান থেকে বক্র হয়ে 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 মিলে গেছে। তাহলে মনে রাখবো যার এর মান 0 সেটা এমন ভাবে কার্ভ হয় সেটা বৃত্তাকার শেপ ধারণ করে। গেল 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 গেল। পরেরটা, পরেরটায় আসো সবাই, পরেরটায় সবাই চলে আসো। এইবার সবাই দেখো আমি দ্বিঘাত রেখাটাকে সামনে আনতেছি, সেটা অসীমে নিয়ে আসছি সসীমে, নিয়ে আসছি কোথায়, নিয়ে আসছি সসীমে, সসীমে নিয়ে আসলাম, সসীম। তাহলে এখন নিয়ে আসলাম কোথায়, সসীমে। তো দ্বিঘাত রেখাটাকে আমি সসীমে নিয়ে আসলাম, মানে বাস্তবে নিয়ে আসলাম, সসীমে নিয়ে আসলাম। এখন বলো তো ভাই, আমরা যদি আবার এসপি আর পিএম নিতাম তাহলে ঘটনা কিরকম করতো। যদি আমি সসীমে নিয়ে আসি, সসীমে নিয়ে আসি, সেটা ঘটনা কি ঘটবে। প্রথমে আগে বলো, এখানে আমি একটা বিন্দু নিব আগে। ধরো বিন্দু আছে এরকম, ধরো এইটাই কি বিন্দুটা, পিএক্স ওয়াই, পিএক্স ওয়াই। এবং আমি যদি এসপি আঁকি, এসপি আঁকি, এসপি হবে এটা, আর পিএম হবে এটা, এইটা রাইট, এসপি আর পিএম। এবার এইটা দিয়ে মানে এটা যদি ঘুরাই, মানে এই বিন্দুটা যদি আস্তে আস্তে মানে বিন্দু মান ভিন্ন হবে, কারণ কি এসপি হচ্ছে এটা, পিএম হচ্ছে এটা। যেটা ঘুরাইতাম তাহলে আমরা এইরকম একটা শেপ পাবো বলে আমার ধারণা। তোমরা আমার কি বলো, তোমরা যদি মনে করো আমি সঠিক, সবাই বলো ইয়েস ভাইয়া, এইরকম একটা শেপ আপনি পাইতে পারেন। তার মানে ভাই এটা কি ধরনের শেপ, এটার নাম হচ্ছে উপবৃত্তাকার শেপ। তখন কিন্তু এটার নাম কিন্তু এস হবে না, এটার নাম হবে ফোকাস। তার মানে ভাই এটা কিন্তু তখন কেন্দ্র না, একটু খেয়াল করো সবাই, এটা কিন্তু কেন্দ্র না, এটা কি হচ্ছে খেয়াল করো সবাই, এটা এইরকম একটা শেপ ধারণ করতেছে, হ্যাঁ, এইরকম একটা শেপ ধারণ করতেছে। তার মানে এই শেপটা কেন আসছে ভাই, যখন আমি দ্বিঘাত রেখাটাকে অসীম থেকে সসীমে নিয়ে আসলাম তখন এই বৃত্তটা চ্যাপ্টা হয়ে গেল, মানে বৃত্তটাকে চাপ দিছে, ফুটবলটাকে চাপ দিছে, চ্যাপ্টা হয়ে গেল, চ্যাপ্টা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন এরকম শেপ হলো। তুমি যদি একটা এরকম একটা রেখা আঁকো আর একটা বিন্দু নাও, বিন্দু থেকে রেখার দূরত্ব এমন ভাবে করবা, দেখো খেয়াল করো সবাই, এসপি কে পিএম দিয়ে ভাগ করবা, বলে এই মানটা কি আসবে, এসপি ছোট পিএম বড়, একটা ছোট জিনিসকে বড় জিনিস দিয়ে ভাগ করলে মানটা কি হয়, লেস দেন 1, মানে ফ্র্যাকশন। তার মানে এই মানটা আসবে 0 থেকে 1 এর মাঝে, এটা বুঝো, 0 থেকে 1 এর মাঝে রেশিওটা। তুমি যদি এই রেশিওটা নিয়ে আসো, এবং এটা যে সকল পয়েন্ট হবে, এই পয়েন্ট এখানে আসতে পারে, 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 এই যত জায়গায় তুমি নেও না কেন রেশিওটা এর মধ্যে থাকবে, এবং এর মধ্যে থাকলে এই সবগুলো বিন্দুকে যোগ করলে এইরকম একটা শেপ পাওয়া যায়। এই কারণে এর নামটা কি, সঞ্চার পথ, যা চলমান। তখন এটা কোথায় আছে, সসীমে। সসীমে থাকলে এসপি কে পিএম দিয়ে ভাগ করলে, এসপি হচ্ছে বাস্তব ভ্যালু, পিএম বাস্তব ভ্যালু, বাট এসপি ছোট পিএম অনেক বড়, ভাগ করলে হবে লেস দেন 1। তার মানে এটা কিন্তু আরো কাছে আনি, আরো কাছে আনি, তাহলে কিন্তু সম্ভব। তাহলে এই ক্ষেত্রে এটা পাই হচ্ছে একটা উপবৃত্ত, সবাই লিখে ফেলো, এটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত কেন দেখাচ্ছি এরপরে। এইবার এটাকে আমি আরো কাছে আনবো, এত কাছে আনবো, এত কাছে আনবো, এখানে নিয়ে আসলাম। দেখো অসীম থেকে সসীম, সসীম থেকে আরো ক্লোজ করতেছি। এই ক্লোজ করার পরে আমি আরেকটা বিন্দু পাবো, ধরো এটা বিন্দু পেলাম পিএক্স ওয়াই, এবং ফোকাস কিন্তু এটাই আছে। তখন দূরত্ব হচ্ছে এইটা এসপি, আর এইটা ধরো এটা পিএম। এবং এটা এমন ভাবে আনলাম, মানে এতটুকু কাছে আনলাম যে এস থেকে পি যা, পি থেকে এম তা। তার মানে এসপি যতটুকু দূরত্ব বোঝায়, পিএম একই দূরত্ব বোঝায়। তাইলে যদি এসপি আর পিএম একই হয়, ই ইকুয়াল কত আসবে, 1 আসবে না, 1 থেকে বলো, হ্যাঁ 1 আসবে। এবং এটাকে তুমি যদি গ্রাফিক্যালি মানে গ্রাফের মধ্যে বসাও, প্রত্যেকটা বিন্দু বসাও, এখানে বিন্দু পাবা, এখানে পাবা, এখানে পাবা, এখানে পাবা, এখানে পাবা, এখানে পাবা, এখানে পাবা। তার মানে তার মানে তার মানে এইটা এইরকম একটা শেপ হয়ে যাবে। এইটার নাম কি আসলো ভাই, পরাবৃত্ত। তার মানে এটা হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্ত। তার মানে পরাবৃত্তের জন্য এর মানটা 1। তাহলে যেহেতু এটা অসীম থেকে সসীম, সসীম থেকে আরেকটু কাছে আনছি, তখন এসপিপিএম সমান হয়ে গেছে, এবং এই শেপটা পাইলাম, এর নামটা হচ্ছে পরাবৃত্তাকার শেপ। পরাবৃত্তের জন্য ই কত, ই হচ্ছে 1। খেয়াল করো, ই ছিল 0, 0 থেকে বড় হয়েছে, 1 থেকে ছোট হয়েছে, উপবৃত্ত 1 হয়েছে, পরাবৃত্ত। এইবার কি করবো, এইবার ভাইয়া এটাকে আরো কাছে আনবো, তো এইখানে নিয়ে আসলাম, আরো কাছে নিয়ে আসলাম। আমি আরো কাছে আনি এবং আরেকটা বিন্দু নেই, ধরো এই একটা বিন্দু পিএক্স ওয়াই, এই একটা বিন্দু পিএক্স ওয়াই, আর ধরো এখান থেকে এটা হচ্ছে পিএম, ধরো এটা হচ্ছে পিএম। দেখো তুমি বলো, এবার কি বলো, এসপি বলো পিএম ছোট, বলো এবার কি বলো না। যদি এসপি বলো আর পিএম ছোট হয়, এখানে লিখি এসপি বাই পিএম। এই ক্ষেত্রে মানটা কত হবে ভাইয়া, এসপি বড় পিএম ছোট, তার মানে এসপি বড়, বড়কে ছোট দিয়ে ভাগ করলে মানটা কত হয়, একে বড়। তার মানে এই ক্ষেত্রে ই হবে গ্রেটার দেন 1। এবং এইবার যদি আমি এরকম পয়েন্ট রাখি, এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো, পাইতে 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 যোগ করবো। যেই পয়েন্টগুলো পাইলাম সেই পয়েন্টগুলো যোগ করবো, যোগ করে যোগ করে যোগ করে যোগ করে এই রকমটা পাবো। এটা কিন্তু পরাবৃত্ত না, এটা অধিবৃত্ত। বুঝলাম, পরাবৃত্ত থেকে একটু বেশি খাড়া হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্তের জন্য আমরা কি পাইলাম, আমরা পাইলাম অধিবৃত্তের জন্য ই এর মানটা হচ্ছে 1 এর বেশি। কেন 1 এর বেশি, কারণ ডিরেক্টরিক্সটা এত কাছে চলে আসছে যে এসপি এর মানটা বড়, পিএম হয়ে গেল ছোট। তাহলে কি কথা বলছো ভাইয়া, প্রথমে ছিল অসীমে ছিল বৃত্ত,
সসীমে উপবৃত্ত, আরো কাছে পরাবৃত্ত, আরো কাছে অধিবৃত্ত। তার মানে যত আমি কাছে আনতেছি, খেয়াল করো, যত আমি কাছে আনতেছি এটা